Welcome students. In this video I am going to discuss about preposition. You know that this is of parts of speech. যখন পার্টস অফ স্পিচ পড়ানো হয়েছিল তখন তোমরা এই প্রিপোজিশন শব্দটি পেয়েছিলে। এই প্রিপোজিশন সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা সেই প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে নিই প্রিপোজিশন কাকে বলে। দেখো, যে শব্দ বা ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য কোনো শব্দের সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশন যদি আমি প্রিপোজিশনকে ভাগ করি তাহলে হচ্ছে প্রিপোজিশন। প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। কার আগে অবস্থান করে না, বাক্যের মধ্যে যে নাউন বা প্রোনাউন থাকে সেই নাউন বা প্রোনাউনের আগে বসবে। প্রিপোজিশন তাহলে অবস্থানটা কোথায় না, নাউন বা প্রোনাউনের আগে বসবে। বসে কি কাজ করবে না, সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য যে শব্দগুলো রয়েছে তার সম্পর্ক স্থাপন করবে। এটাই হচ্ছে প্রিপোজিশন। তারপর দেখো, প্রিপোজিশন ভার্বের পরে বসে নাউনের সঙ্গে ওই ভার্বের সম্বন্ধ সূচিত করে, যেমন কি অভিমুখে মানে ওর দিকে, উপরে, মধ্যে, বাইরে ইত্যাদি অভিমুখ বা সম্বন্ধ বোঝায়। দেখো নিচে একটা এক্সাম্পল রয়েছে, দেয়ার ইজ এ লায়ন ইন দ্য জঙ্গল। দ্য জঙ্গল এটা একটা নাউন। যদি ইন এই প্রিপোজিশনটা আমি না দিই তাহলে কি হবে না, দেয়ার ইজ এ লায়ন দ্য জঙ্গল মানে দাঁড়াবে কি না, সেখানে একটি সিংহ জঙ্গল মানে দাঁড়াচ্ছে না। এবারে কি করছি আমরা না, দ্য জঙ্গল যে নাউন তার আগে আমি একটা প্রিপোজিশন বোঝাচ্ছি ইন, বসালে তবেই এই জঙ্গল বলে যে নাউন তার সঙ্গে বাক্যের বাকি যে অংশটা ছিল, যেমন দেয়ার ইজ এ লায়ন, এর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হলো জঙ্গলের। নাহলে কিন্তু ইনটা না থাকলে কিন্তু জঙ্গলের সঙ্গে দেয়ার ইজ এ লায়ন এর সম্পর্ক হচ্ছে না। ইনটা বসালেই তবেই কিন্তু এই জঙ্গল বলে যে নাউন তার সঙ্গে বাক্যের বাকি অংশের সম্বন্ধ স্থাপন হচ্ছে। দেয়ার ইজ এ লায়ন ইন দ্য জঙ্গল, একটি সিংহ, সেখানে একটি সিংহ রয়েছে জঙ্গলে। এই সেন্টেন্সটিতে ইন এই ওয়ার্ডটি লায়ন এই নাউন এবং জঙ্গল এই নাউনের মধ্যে সম্বন্ধ স্থাপন করেছে এবং ইন ওয়ার্ডটি প্রিপোজিশন। অর্থাৎ দেখো, প্রিপোজিশনের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছিল নাউন বা প্রোনাউনের আগে বসবে, দেখো এখানে দ্য জঙ্গল নাউন তার আগে ঠিক বসেছে ইন, আর বসে কি করেছে না, বাক্যের যে বাকি অংশ বা অন্য যে শব্দগুলো রয়েছে তার সঙ্গে এই জঙ্গল বলে যে নাউন তার সম্পর্ক স্থাপন করেছে। তাই ইন হলো একটি প্রিপোজিশন। এবার আমরা কতগুলো প্রিপোজিশন দেখে নিই। দেখো, অ্যাওয়ে ফ্রম মানে কোনো কিছু থেকে দূরে, যেমন তো দ্য স্কুল ইজ অ্যাওয়ে ফ্রম মাই হোম, আমার বাড়ি থেকে স্কুলটা দূরে। অ্যাবাভ মানে মাথার ওপরে। আফটার পরে। অ্যামাং অনেকের মধ্যে, কোনো কিছু যদি অনেকের মধ্যে ভাগ করে দেওয়া হয় তখন সেটা হবে অ্যামাং। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ অ্যামাং দ্য স্টুডেন্টস মানে অনেক ছাত্র রয়েছে তার মধ্যে আমগুলোকে ভাগ করে দাও, তখন হবে অ্যামাং। অ্যাট মানে তে বা এ। এগনেস্ট মানে বিরুদ্ধে বা বিপরীত দিকে। অ্যাক্রস এক পাশ থেকে অন্য পাশ, যেমন নদীর এক পাশ থেকে অন্য পাশ ব্রিজের সাহায্যে ক্রস করলে সেটাকে আমরা বলবো অ্যাক্রস। দ্য ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ নদীর এপাশ থেকে ওপাশে ব্রিজটা রয়েছে, এরকম বোঝালে অ্যাক্রস হবে। অ্যারাউন্ড চারদিকে। অ্যাবাউট প্রায়। অ্যালং বরাবর। বিফোর মানে আগে। বিলো নিচে, বিনীত নিচে। বিহাইন্ড মানে পেছনে। বিয়ন্ড মানে বাইরে। বিসাইড
মানে পাশে, বিটুইন মানে দুইয়ের মধ্যে, অ্যামাং মানে অনেকের মধ্যে হবে, আর বিটুইন হচ্ছে দুজনের মধ্যে ভাগ করে দিলে সেটা হবে বিটুইন। ডাউন মানে নিচে, ফর জন্য, ফ্রম হইতে বা থেকে, কোনো কিছু থেকে বোঝালে তখন সেটা হবে ফ্রম। ইন, ইন মানে মধ্যে, আউটসাইড বাইরে, ওভার উপরে, রাউন্ড মানে চারিদিকে, আমরা অ্যারাউন্ডও করেছি চারিদিকে, রাউন্ডও চারিদিকে। সিন্স কোনো একটি নির্দিষ্ট সময় থেকে। হি হ্যাজ বিন রিডিং সিন্স 6 AM, সকাল 6টা থেকে পড়ছে, মানে নির্দিষ্ট সময় বলা বোঝানো হচ্ছে, তাই নির্দিষ্ট সময় থেকে বোঝালে সকাল 6টা থেকে যেহেতু বোঝাচ্ছে তাই সেখানে বসবে সিন্স। থ্রু মধ্য দিয়ে চলে যাওয়া, কোনো কিছু মধ্য দিয়ে চলে যাওয়া। যেমন ধরো দ্য সানরেজ আর পাসিং থ্রু দ্য গ্লাস, সূর্যরশ্মি কাঁচের মধ্য দিয়ে চলে যাচ্ছে, এই মধ্য দিয়ে চলে যাচ্ছে বা ভেদ করে যাচ্ছে তাকে আমি বলবো থ্রু। টু মানে তে বা প্রতি, টিল পর্যন্ত, আন্ডার মানে নিচে, উইথ সঙ্গে বা সহিত বা দ্বারাও বোঝানো হয় দ্বারা, নেয়ার কাছে, দ্য স্কুল ইজ নিয়ার মাই হোম মানে স্কুল আমার বাড়ির কাছে, নেয়ার। অন ওপরে, অফ এর বোঝালে, আবার ও ডবল এফ মানে দূরে বোঝাতে, ইনটু মানে ভেতরে বা মধ্যে বোঝাতে। দেখো ইন মানেও মধ্যে ছিল আর ইনটু মানেও মধ্যে আছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ইন মানে ভেতরে রয়েছে আর ইনটু মানে বাইরে থেকে ভেতরে আসছে, এরকম বোঝালে ট্রানজিশন বোঝালে আমরা ইনটু ব্যবহার করব। আমরা একটু ছবি সাহায্যে দেখে নিই, তাহলে দেখো, দেখো বক্সের মধ্যে একটা লাল রঙের গোল সার্কেল রয়েছে, মানে বক্সের মধ্যে রয়েছে, তাই এখানে কি হবে ইন। দেখো বাক্সের ওপরে রয়েছে তারপরে, তাই ওটা হবে অন। লালটা এই সার্কেলটা কি হচ্ছে বক্সের ঠিক উপরে এবং সেটা টাচ করে রয়েছে, এরকম বোঝালে অন। অ্যাট মানে তে, তারপর দেখো ওভার বা অ্যাবাভ, দেখো বক্সের সঙ্গে কিন্তু টাচ করে নেই, কিন্তু বক্স থেকে অনেকটা ওপরে, এরকম বোঝালে অন। আর যদি বক্সে টাচ করে থাকে, কোনো কিছুর সঙ্গে টাচ করে, তাহলে কিন্তু অন হবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, কিন্তু দ্য ফ্যান বা দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। আন্ডার মানে দেখো নিচে, দেখো সার্কেলটার কোথায় রয়েছে, বক্সের নিচে রয়েছে। বিলো, আন্ডার মানে দেখো কাছাকাছি টাচ করে রয়েছে, বিলো মানে অনেকটা নিচে। বিহাইন্ড, বিহাইন্ড মানে দেখো বক্সের পেছনে, বিহাইন্ড মানে পেছনে। বাই বা নেয়ার বা বিসাইড মানে কি কাছে বা পাশে, দেখো বক্সের ঠিক পাশেই রয়েছে সার্কেলটা, বাই বা নেয়ার বা বিসাইড বোঝালে পাশে বোঝায়। বিটুইন, বিটুইন মানে দুয়ের মধ্যে, দেখো দুদিকে বক্স হচ্ছে তার ঠিক মাঝখানে রয়েছে, দুয়ের মধ্যে হলে বিটুইন। আর একাধিক বোঝালে, দুয়ের বেশি বোঝালে অ্যামাং, দেখো তারপরটা দেখো একাধিকের মধ্যে হচ্ছে বলে, দুয়ের বেশি হচ্ছে বলে আমরা অ্যামাং বোঝাবো। আউট অফ মানে কোনো কিছু থেকে, বাক্সের ভেতর থেকে বাইরে, তাই হবে আউট অফ। রাউন্ড মানে চারিদিকে। টুয়ার্ডস মানে দিকে, দেখো সার্কেলটা কোন দিকে যাচ্ছে, বৃত্তটা কোন দিকে যাচ্ছে, বাক্সের দিকে যাচ্ছে, তাই টু বা টুয়ার্ডস। আর যখন বাক্স থেকে দেখো বেরিয়ে যাচ্ছে বলটা, সার্কেলটা, তখন হচ্ছে কি না ফ্রম থেকে, বাক্স থেকে বেরিয়ে যাচ্ছে তখন ফ্রম, আর বাক্সের দিকে যাচ্ছে তখন টু। ইনটু মানে দেখো বাইরে থেকে ভেতরে ঢুকছে, দেখো বলটা ইনটু বাইরে থেকে ভেতরে ঢুকছে, এরকম হলে ইনটু। অ্যাক্রস মানে আড়াআড়ি ভাবে ক্রস করছে, এরকম। তাহলে টু মানে তে, ফ্রম মানে থেকে। অ্যালং, অ্যালং মানে বরাবর, দেখো থ্রু, থ্রু মানে ভেতর দিয়ে চলে যাচ্ছে, দেখো। আপ, আপ মানে দেখো বাক্সের ওপরে রয়েছে, আপ
ডাউন, ডাউন মানে দেখো নিচে রয়েছে। ইন ফ্রন্ট অফ মানে সামনে, বাক্সের ঠিক সামনে রয়েছে, ইন ফ্রন্ট অফ। অ্যাওয়ে, অ্যাওয়ে মানে থেকে, বা তো বাক্স থেকে বেরিয়ে যাচ্ছে তাই অ্যাওয়ে। পাস্ট, পাস্ট মানে ক্রস করে চলে যাচ্ছে, বাক্সকে অতিক্রম করে চলে যাচ্ছে এরকম। অফ, অফ মানে সেই দেখো পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। পয়েন্ট অফ টাইম বোঝালে অ্যাট বসবে, অর্থাৎ যে টাইমে বলা হয়েছিল ঠিক সেই টাইমে, 2টোর সময় তো 2টোর সময়, অ্যাট 2 o'clock তখন অ্যাট বসবে। আর বাই 9 o'clock মানে কিছুটা সময় আগে থেকে ধরে নিয়ে ওই পর্যন্ত, 9টার মধ্যেই, তখন হলে বাই 9 o'clock। আর ঠিক 9টায় বোঝালে তখন অ্যাট বসবে। সিন্স 8 o'clock মানে 8টা থেকে, কোনো কিছু যখন নির্দিষ্ট টাইম থেকে শুরু হচ্ছে বোঝানো হচ্ছে তখন সেটা হবে সিন্স। আর কোনো নির্দিষ্ট টাইম থাকে, নির্দিষ্ট টাইম পর্যন্ত বোঝালে 3 ঘন্টা ধরে চলছে তখন হবে ফর। এই চারটা একটু বুঝবে। অ্যাট কোথায় না নির্দিষ্ট বোঝালে 2টোর সময় হবে কাজটা এরকম বোঝালে অ্যাট, 9টার মধ্যে হবে এরকম বোঝালে বাই 9 o'clock, 8টা থেকে শুরু হবে এরকম বোঝালে সিন্স 8 o'clock, আর 3 ঘন্টা ধরে হবে এরকম বোঝালে ফর 3 hours, ফর বসবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা দেখে নেব বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে কোথায় অ্যাড বসবে, কোথায় ইন বসবে এবং কোথায় অন বসবে। দেখো প্রথমেই রয়েছে দুপুর, ভোর, রাত, নির্দিষ্ট সময় তথা ঘড়ির সময়, সূর্যাস্ত, সূর্যোদয়, খাবার সময়গুলি বোঝাতে অ্যাট বসে। যেমন দেখো সকাল 7টায় তখন কি হবে অ্যাট 7 AM, ভোরে অ্যাট ডন, সূর্যোদয় অ্যাট সানরাইজ, সূর্যাস্তের সময় অ্যাট ডাস্ক, দুপুরবেলা অ্যাট নুন, রাত্রে অ্যাট নাইট, মধ্যরাত্রে অ্যাট মিডনাইট, মধ্যাহ্ন ভোজনের সময় অ্যাট লাঞ্চ। এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট বসাবো। আবার দেখো পরেরটায় রয়েছে সকাল, বিকাল, সন্ধে, সপ্তাহ, মাস, বছর, শতাব্দী বোঝাতে ইন বসে। এইগুলোর আগে ইন বসবে। যেমন দেখো এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহের ভিতর বোঝাতে ইন এ উইক, এক মাসের মধ্যে ইন এ মান্থ, এক বছরের মধ্যে ইন এ ইয়ার, 2013 সালে ইন 2013, একবিংশ শতাব্দীতে ইন 21st সেঞ্চুরি, পুজোর ছুটির মধ্যে ইন দ্য পূজা ভ্যাকেশন বা ইন দ্য পূজা হলিডেজ এরকম বসবে। এছাড়াও সকাল বোঝাতে ইন দ্য মর্নিং, সন্ধ্যা বোঝাতে ইন দ্য ইভিনিং, এই সমস্ত ক্ষেত্রে ইন বসবে। তারপরে দেখো দিন, তারিখ, বার অথবা বারের অংশ বোঝাতে অন বসে। যেমন দেখো সোমবার বোঝাতে অন মানডে, সেই দিন অন দ্যাট ডে, রবিবার সকালে অন সানডে মর্নিং, দিওয়ালিতে অন দিওয়ালি, জানুয়ারি মাসের 6 তারিখ অন 6th জানুয়ারি। এরমভাবে যদি দিন বোঝায় বা তারিখ বা বার এরকম বোঝালে তার আগে আমরা অন বসাবো। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাট, ইন এবং অন কোথায় কোথায় বসাতে হবে। এবার আমরা দেখব বাই এবং উইথ, দুটোই দ্বারা বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু দুটোর পার্থক্যটা কি, কোথায় আমরা বাই বসাবো এবং কোথায় উইথ বসাবো। এই প্রিপোজিশন দুটির বিশেষ ব্যবহার দেখো। ব্যক্তির দ্বারা বোঝালে বাই এবং বস্তুর দ্বারা বোঝালে উইথ। অর্থাৎ যদি কাজটা কোনো ব্যক্তির দ্বারা হয় তখন আমরা সেখানে বাই বসাবো, আর যদি কোনো বস্তুর দ্বারা বোঝা হয় তাহলে আমরা উইথ বসাবো। যেমন এক্সাম্পল দেখো, রামের দ্বারা রাবণ নিহত হলেন, মানে রাবণ নিহত হলেন কার দ্বারা না রামের দ্বারা। রাবণ ওয়াজ কিল্ড ড্যাশ রাম, রামের দ্বারা হয়েছিল। রামকে ব্যক্তিবাচক,
বা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই ওখানে কি বসবে? বাই বসবে, উইথ বসবে না। তাই রাবণ ওয়াজ কিল্ড বাই রাম। কিন্তু দ্বিতীয়টা দেখো, সে লাঠি দিয়ে সাপ মারলো, মানে সে সাপটাকে মারলো কিসের দ্বারা? লাঠির দ্বারা। হি কিল্ড আ স্নেক ড্যাশ এ স্টিক, উইথ এ স্টিক। এটা কি বস্তু দ্বারা বোঝাচ্ছে, তাই আমাকে উইথ এ স্টিক বসাতে হবে, বাই এ স্টিক নয়। তাহলে ব্যক্তির দ্বারা বোঝালে বাই এবং বস্তুর দ্বারা বোঝালে আমরা উইথ ব্যবহার করব। এবার আমরা দেখব বিটুইন এবং অ্যামাংয়ের মধ্যে পার্থক্য। দুয়ের মধ্যে হলে বিটুইন, আর দুয়ের বেশির মধ্যে হলে অ্যামাং ব্যবহার করব। যেমন এক্সাম্পল দেখো, আমগুলি দুটি ছেলের মধ্যে ভাগ করে দাও, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু বয়। যেহেতু দুজন ছাত্রের মধ্যে বলা হচ্ছে, দুজন ছেলের মধ্যে বলা হচ্ছে, তাই বিটুইন বসেছে, অ্যামাং বসেনি। কিন্তু পরেরটা দেখো, আপেলগুলি মেয়েদের মধ্যে ভাগ করে দাও, ডিস্ট্রিবিউট দ্য অ্যাপেলস অ্যামাং দ্য গার্লস। যেহেতু মেয়েদের মধ্যে দুইয়ের বেশি, তাই অ্যামাং বসেছে। তাহলে আমরা যদি দেখি দুইয়ের মধ্যে, তাহলে আমরা বিটুইন বসাবো, এবং যদি দুইয়ের বেশি বোঝায় তাহলে আমরা অ্যামাং বসাবো। আশা করছি তোমরা প্রিপোজিশন বুঝতে পেরেছো। আরও কিছু প্র্যাকটিস করলে